কোরাল আইল্যান্ডে কী কী আছে, কীভাবে যাবেন, কীভাবে আসবেন, কোথায় কোথায় ঘুরবেন, কত টাকা খরচ হবে, টোটাল তথ্য কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। এখানে একটা জিনিস বাধ্যতামূলক, সেটা হচ্ছে যে সবাইকে কিন্তু এই লাইফ জ্যাকেট পরতে হবে। ওকে, আমি এই গাড়িটা ভাড়া নিয়েছি, আমরা শহরটা দেখব। যদি সমুদ্রের তলদেশের প্রাণী কেউ দেখতে চান তাহলে কিন্তু এখানে আসতে হবে। এই সব কিছুই থাকছে আজকের ব্লগে। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক আমাদের পাতায়া অ্যাডভেঞ্চার। পাতায়ার এই শহরটার একটা অদ্ভুত ব্যাপার আছে। রাতের বেলায় যতটা প্রাণবন্ত, দিনের বেলায় ঠিক ততটাই শান্ত। কিন্তু কয়েকদিন এই শহরের মধ্যে ঘুরে বেড়ানোর পর হঠাৎ মনে হলো আজ একটু অন্য কোথাও ঘুরে আসা যাক। তাই সেদিন সকালে পাতায়াকে পেছনে রেখে রওনা হলাম কোলানের দিকে। ফেরি দিয়ে যদি কোরাল আইল্যান্ডে যেতে চান তাহলে কিন্তু টিকিট কেটে যেতে হবে। এখানে টিকিট হচ্ছে, যদি কেউ স্পিড বোট দিয়ে যেতে চান তাহলে তার ভাড়া নেবে 150 টাকা, আর মাত্র 30 টাকা হচ্ছে সরকারি যে জাহাজ আছে সেই জাহাজে, অর্থাৎ ফেরিতে। এখান থেকে ঘাট দিয়ে টিকিট দেওয়া হয় না, কিন্তু ফেরির ভিতর থেকে টিকিট দেওয়া হয়। হাজার হাজার দর্শনার্থী যারা এই পাতায় আসেন তারা কিন্তু এখানে ফেরিতে করে কোরাল আইল্যান্ডে যান। থাইল্যান্ডের অন্যতম সুন্দর, আকর্ষণীয় এবং নান্দনিক যে বীচটি আছে সেই কোরাল আইল্যান্ডে আজকে আপনাদের নিয়ে হারিয়ে যাব। সেখানে অনেক 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 মজা করবো। আশা করছি আপনারা কিন্তু আমাদের সাথে থাকবেন এবং দেখবেন কোরাল আইল্যান্ডে কী কী আছে, কীভাবে যাবেন, কীভাবে আসবেন, কোথায় কোথায় ঘুরবেন, কত টাকা খরচ হবে, টোটাল তথ্য কিন্তু আপনাদের সাথে শেয়ার করবো। তাই পুরো ভিডিওটি দেখলে কোরাল আইল্যান্ড ঘোরা বিস্তারিত তথ্য আপনারা পেয়ে যাবেন। মূলত এই যে জাহাজটা দেখছেন বা স্পিড বোট দেখছেন, এইটার হচ্ছে যাওয়া এবং আসা দুই ধরনের ভাড়া আছে এখানে। যেতে 150 টাকা, আসতে 150 টাকা। অর্থাৎ এক সাথে যদি রিজার্ভ করেন তাহলে হচ্ছে টোটাল 300 বাত নিবে, যেটা বাংলাদেশে প্রায় 1000 টাকার সমান। মূলত যারা শর্ট টাইমে যেতে চান এবং শর্ট টাইমে আসতে চান তাদের জন্য হচ্ছে স্পিড বোট, আর যারা লং টাইম ধরে যেতে চান বা দীর্ঘ সময় যেতে চান এবং দীর্ঘ সময় পরে ফিরে আসতে চান তাদের জন্য কিন্তু এই বড় বড় জাহাজ যেগুলো আছে সেই জাহাজগুলো। এখানে ভিতরে টিকিট দেওয়ার ব্যবস্থা আছে। এই ফেরিতে করে যাওয়ার জন্য এখান থেকে টিকিট করতে হবে। হাউ মাচ টিকিট? 30 বাত হচ্ছে একজনের জন্য। আমরা একটা টিকিট কেটে নেই। জাহাজে আমরা ইতিমধ্যে উঠে গেছি, মাত্র 30 বাত। এই জাহাজটা ছেড়ে দেবে 11টায়। এখানে একটা জিনিস বাধ্যতামূলক, সেটা হচ্ছে যে সবাইকে কিন্তু এই লাইফ জ্যাকেট পরতে হবে। লাইফ জ্যাকেট পরা ছাড়া এখানে কিন্তু কোনোভাবেই কারো যাওয়ার সুযোগ নাই। আমাদের জাহাজে যতটুকু জায়গা ছিল সবগুলো জায়গা কিন্তু পরিপূর্ণ, একেবারে মানুষে মানুষে পরিপূর্ণ। নীল পানি, চারপাশের পাহাড় আর এই শান্ত পরিবেশ ক্যামেরায় যতটা সুন্দর দেখাচ্ছে, সামনে থেকে তার চেয়েও অনেক বেশি সুন্দর। কিছু জায়গা আসলে ভিডিওতে পুরোপুরি দেখানো যায় না, নিজে এসে দেখলেই বোঝা যায়। প্রিয় বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু আমরা কোলানে চলে আসছি। হাতে যদি একটা দিন নিয়ে আসেন দারুণভাবে উপভোগ্য হতে পারবে আপনার এই কোলানের এই দ্বীপের সময়টুকু। কোলানের আর একটা সুন্দর ব্যাপার হলো এটা খুব বড় কোনো দ্বীপ না। প্রায় 4 কিলোমিটার লম্বা আর 2 কিলোমিটার চওড়া এই দ্বীপটা আসলে একদিনে ঘুরে দেখার বেশ আদর্শ। চারিদিকে সমুদ্রের মাঝখানে বিশাল বিশাল বেশ কিছু টিলা বা পাহাড়ের মতন তৈরি হয়েছে, যেটা একেবারে সুন্দর, এত সুন্দর, এতটা চমৎকার, যেটা না দেখলে আসলে অবিশ্বাস্য, অসাধারণ সুন্দর। দ্বীপ জুড়ে আছে বেশ কয়েকটা আলাদা সমুদ্র সৈকত, তেওয়াইন, সেম, থিন, নুল সহ বেশ কয়েকটি দ্বীপ। এই যে এখানে সেই রৌদ্র স্নান, সমুদ্র স্নান, স্নোয়ার্কেলিং, মোটরসাইকেল ড্রাইভিং, স্কুবা ডাইভিং সব ধরনের ব্যবস্থা কিন্তু এখানে আছে। তাদের বৌদ্ধ মন্দির, যেটা বৌদ্ধ মন্দিরের বৌদ্ধকে তারা কিন্তু সেখানে সর্বোচ্চ জায়গায় স্থাপন করেছে। পাহাড়ের চূড়ায় কিন্তু তারা এই ধরনের স্থাপনা সবচেয়ে বেশি করে।
মাত্র 40 মিনিটের জার্নি থেকে আমরা কিন্তু এই যে পাতায়া থেকে কোলান যে আইল্যান্ড, কোলান আইল্যান্ডে চলে আসলাম। আমরা এখানে আজকের দিনটা কাটাবো। আজকের দিনটা এখানে কি কি করে কাটাই তার বিস্তারিত তথ্য কিন্তু এখানে আপনাদেরকে দিব। বাংলাদেশের মধ্যে সাথে এর পার্থক্য হচ্ছে বাংলাদেশের সেন্ট মার্টিন হচ্ছে কোনো পাহাড় নাই, আর এটা হচ্ছে চারিদিকে সমুদ্র এবং নীল জলরাশি, আর মাঝখানে বিশাল বিশাল আকারের পাহাড়। এখানে কোলানে স্বাগত জানানো হয়েছে সবাইকে। এই যে কোলানে উঠেই এখানে একটা ওয়েলকাম বোর্ড আছে, ওয়েলকাম টু কোলান, ওয়েলকাম এখানে জানানো হয়েছে। আর এই যে মোটরসাইকেলগুলো দেখতে পাচ্ছেন, এই যে মোটরসাইকেলগুলো ফর রেন্ট, এগুলো হচ্ছে সবাইকে ভাড়া দেওয়া হয়। নিজে যদি ড্রাইভ করতে পারেন নিজে ড্রাইভ করবেন, অথবা এখানে ড্রাইভারও পাওয়া যায়, সেই ড্রাইভারও আপনারা নিতে পারেন। দ্বীপে পা রাখার পর প্রথম যে জিনিসটা বুঝলাম, পাতায়ার চেনা শহরের পরিবেশ থেকে এটা একদমই আলাদা। চারপাশে সমুদ্র, ছোট্ট ছোট্ট রাস্তা আর একটা শান্ত পরিবেশ। বিশাল আকারে এক একটা কোরাল, সাথে হচ্ছে স্বচ্ছ পানি। এই কোরালের মধ্যে কিন্তু বেশ নান্দনিক সময় কাটানোর জন্য বেশ ভালো একটা ব্যবস্থা আছে এখানে। এখান থেকে যদি কেউ অর্ডার দেয় বা খাবার অর্ডার দেয় তাহলে কিন্তু তার আর এখানে বসতে বা অন্য কোনো কিছু করতে টাকা লাগবে না, অর্থাৎ শুধু খাবার অর্ডার দিলেই এখানে নামার সুযোগ আছে। কোলানের আরও একটা বিচ অনেক সুন্দর, এই বিচটাও বেশ সুন্দর। এটা হচ্ছে তাওয়ান কাজা। পাহাড়ের সাথে বিচ, এই নান্দনিকতা বা এই যে সৌন্দর্য, এই সৌন্দর্য আসলে সব জায়গা পাওয়া যাবে না। এটা হচ্ছে কোলানের ম্যাপ। আপনারা যারা কোলানে আসবেন তারা এই ম্যাপটা হাতে নেবেন। এই ম্যাপটা হাতে নিয়ে তারপর একটা মোটরসাইকেল নেবেন, একটা মোটরসাইকেলে করে তারপরে পুরা বিচ, অর্থাৎ কোলানের যা যা দেখার আছে আপনি 1 ঘন্টা 2 ঘন্টা যতক্ষণ থাকতে চান পুরা 1-2 ঘন্টা আপনারা এখানে ঘুরতে পারবেন। হাউ মাচ ইউ ওয়ান্ট ফর বাইক রাইডিং? হাউ মাচ ইউ ওয়ান্ট? Rent 300 baht. Only 300 Yeah. baht for I die. if you ride. I die 500 watt 1 hour. ওকে, আমি এই গাড়িটা ভাড়া নিয়েছি, আমরা শহরটা দেখব। চলুন এই গাড়িতে করে একটু ঘুরে আসি। কোলান দেখার জন্য ইতিমধ্যে আমরা রওনা দিয়েছি। এই যে দুই পাশে এখানে হচ্ছে পর্যটকরা এসে একটা মোটরসাইকেল নিয়েই কিন্তু তারা বের হয়ে যায়। এই যে পাহাড়ি পথে যাচ্ছি, পাহাড়ের রাস্তাটা কি সুন্দর, কি চমৎকার করে করা হয়েছে পাহাড়ের রাস্তাটা। এক রাস্তা থেকে আর এক রাস্তা, কখনো পাহাড়ের পাশ দিয়ে, কখনো সমুদ্রের একবারে কাছ দিয়ে। Wow, this is a nice scenery. I need some pictures. এই যে কোলানের সবচেয়ে সুন্দর জায়গা, এখানে দাঁড়ালে একবার সমুদ্রের যে ভিউটা, সেই চমৎকার ভিউটা পাবেন। জলরাশিটা একেবারে চমৎকার, দারুণ একটা সময়। এই সময়টা কিন্তু আসলে উপভোগ্য, চমৎকার সময়, যদিও এখানে প্রচণ্ড গরম। সবচেয়ে ভালো লাগছিল যেদিকে তাকাই নতুন একটা দৃশ্য। কোনো নির্দিষ্ট ডেস্টিনেশন নেই, কোনো তারাও নেই। Wow, this is very nice. This is your religious person? Yeah? Buddha. Wow. পাহাড়ের উপর থেকে কোলান আইল্যান্ডটা কেমন দেখায় সেটা দেখেন, একেবারে চমৎকার, কি সুন্দর লাগছে, কি সুন্দরভাবে রাইডগুলো হচ্ছে। ওরাও বলছে জায়গাটা অনেক সুন্দর, ওরাও এখান থেকে ছবি তুলছে। এখানে না আসলে আসলে থাইল্যান্ডের মজা পাবেন না। ক্যামেরার চোখে আসলে এতটুকু বুঝবেন না, কিন্তু বাস্তব চোখে, নিজের চোখে সৌন্দর্য কি সেটা হচ্ছে এখানে না আসলে আপনারা বুঝতেই পারবেন না। এখানে মোটরসাইকেল যেমন ঘোরা যায়, এই চান্দার গাড়িতে ওরও ঘোরা যায়। আমরা যেটা চান্দার গাড়ি বলি, বা এই সমস্ত গাড়ি যেগুলো আছে এগুলোতে ঘুরতে পারবেন। এই রিক্সার মতন যেগুলো আছে এগুলোতেও ঘুরতে পারবেন। এই যে ডান পাশে হোটেলগুলো, সকালে নাস্তা সহ, ব্রেকফাস্ট সহ এখানে 1,500 থেকে 2,000 বা 2,500 টাকার মধ্যে ভাড়া পাবেন। একবারে বিচের সৌন্দর্য উপভোগ করবেন, রাত এখানে থাকবেন, বিচের সৌন্দর্য উপভোগ করে পরের দিন যাবেন। মাত্র ভাড়া নেবে 1,500 থেকে 2,000 বাত। কোলানের আর একটা বিচ, এই বিচটা একটু দূরে, সে কারণে এখানে পর্যটক বা পর্যটনার্থী কম। তবে এখানে রাইডসে যদি কেউ ঘুরতে চান
এখানে স্নরকেলিং যদি কেউ করতে চান, যদি সমুদ্রের তলদেশের প্রাণী কেউ দেখতে চান তাহলে কিন্তু এখানে আসতে হবে। এখানে এসে এই রাইডগুলো করার সুযোগ আছে। এখানে 200, 250, 300 টাকার মধ্যে এই রাইডগুলো করার সুযোগ পাবেন। অতএব আপনারা যদি কেউ এখানে আসেন, এখানে কিন্তু আসতে পারেন। এটা আর একটা হোটেল। এখানে যদি থাকেন 2000 বাদ দিয়ে, তাহলে তার সকালের নাস্তা ফ্রি, আর দুপুর এবং রাতের খাবার নিজের কিনে খেতে হবে। ওকে মাই ফ্রেন্ড, লেটস গো। শুধু একটা বাইক আর সামনে যত দূর রাস্তা যায় তত দূরই যাওয়ার ইচ্ছা। এই যে এখানের এই বীজটাই কিন্তু সুন্দর করে সময় কাটানোর জন্য সুন্দর বীজ। এখানে কোরাল যে ভিউ পাবেন, সেই ভিউটা অন্য কোথাও পাবেন না। এখানে যদি সাঁতার কাটতে চান তাহলে কেয়ারফুলি সাঁতার কাটতে বলছে, কারণ কেয়ারফুলি খুব সাবধানে সাঁতার কাটতে হবে। দুপুরে খাবার খাওয়া, লাঞ্চ করা বা যা কিছু করা এখানে কিন্তু করার সুযোগ আছে। এই বিচে আসলে অস্ট্রেলিয়া বা ইউরোপের যে বীচগুলো যেমন নান্দনিক সুন্দর, এরকম ভিউটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। যেখানে পাহাড় এবং সমুদ্র একসাথে সবুজ পানির মধ্যে বা নীল পানির মধ্যে মানুষ খেলা করে। অস্ট্রেলিয়ার সেই বিখ্যাত বন্দি বিচের কথা মনে পড়লো। সারাদিন ঘোরাঘুরির পর বুঝলাম এখানে একটা পুরো দিন খুব সহজেই কেটে যায়। আর এভাবেই শেষ হলো আমাদের পাতায়া ট্যুরের তৃতীয় পর্ব, কোলান আইল্যান্ড। সম্মানিত দর্শক, আগামী পর্বে দেখবেন থাইল্যান্ড বা পৃথিবীর অন্য কোনো দেশের নতুন কিছু। আশা করছি সে পর্বেও আপনাদের সাথেই পাবো। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের কাছে আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি, আর যারা দেখছেন তারাও কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ দিবেন। পথের বাঁকেই শুরু হলো আমার এই নতুন পথ চলা, স্বপ্নগুলো দু চোখ জুড়ে, নেই তো কোনো ক্লান্তি মেলা। সাইদ গোস গ্লোবাল, জাস্ট সাইদ গোস গ্লোবাল। আমরা অদম্য অজেয় সীমানা পেরিয়ে চলা, টাচিং দ্য স্কাই, নতুন